আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সো আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো রমজান মাস কিন্তু খুবই নিকটতমবর্তী আর কি। সো আর এই সময় কিন্তু দারাজ অফার দিবেন এমন কি হতেই পারে। দারাজ কিন্তু আমার জন্য প্রতিনিয়ত অফার নিয়ে চলে আসছে। সো এবার রমজানে কিন্তু দারাজের মধ্যে অফারটা নিয়ে আসছে সেটা আপনাকে দেখাই। সো এইখান থেকে দেখুন 70% অফ, এখান থেকে আবার দেখেন 20% ক্যাশব্যাক, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এবং বিকাশ থেকে কিন্তু রাখছে তারা 10% ক্যাশব্যাক। বাট আপনি যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই ক্যাশব্যাকটা নিতে পারবেন না। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে কিভাবে ক্যাশব্যাক নেবেন, কখন নিতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত দেখাবো ভিডিওর ভিতরে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল বাটন থাকবে এটা ক্লিক করে ওয়ালে ক্লিক করে দেন, পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয় এই জন্য আর কি। সো আপনারা কিন্তু প্রত্যেকে দারাজ অ্যাকাউন্ট ব্যবহার করেন, দারাজ অ্যাকাউন্টে কিন্তু শপিং করে থাকেন, বাট আপনারা কিন্তু কখন কোন অফারটা আসে কিন্তু জানেন না। সেজন্য আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভিডিও আকারে কখন কোন অফারটা আসছে থেকে এবার লুফে নেবেন সেটা কিন্তু দেখানোর জন্য। সো প্রতিবার না এবারও কিন্তু আসছে। দেখেন এই যে রমজান মাস কিন্তু সবই নিকটে, যেহেতু আর 5 থেকে 7 দিনের পরে কিন্তু রমজান মাস হবে আর কি। সো এর জন্য কিন্তু অনেক আইটেমের দরকার হবে, অনেকে কিন্তু দারাজ থেকে অনেক জিনিস কিনতে পারেন, বাট দেখা যায় যে আমাদের যে পণ্যগুলো দরকার হয় সেগুলো আমাদের আশেপাশে দোকানঘাটে কিন্তু পাওয়া যায় না। বাট আমরা কিন্তু সেগুলো খুবই কম মূল্যে কিন্তু আমরা দারাজ থেকে বাই করতে পারি। সো কিভাবে করবেন সেটা এখন দেখাই দেবার। এই যে ক্যাশব্যাক যেটা আছে, যেটা দেখালাম আপনাকে 10% দেখেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এটা কিন্তু আপনার কোনো লেট হবে না। দেখা যাবে যে আপনি পেমেন্ট করার আগে কিন্তু আপনার ক্যাশব্যাকটা চলে আসবে, এমন একটা অবস্থা। সো এই যে দারাজ ক্যাশব্যাকটা সেটা কিভাবে নেবেন, সো এটার জন্য জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু তারা সুন্দর মতো কিছু ক্রাইটেরিয়া দিচ্ছে, কিছু নিয়ম নীতি কিন্তু দিচ্ছে। অবশ্যই যে কোনো একটা কোম্পানিতে নিয়ম নীতি ছাড়া কিন্তু কখনোই কিছু চলে না। তো তারা যেটা বলছেন যদি আপনারা বলে দিই। সো অফারটা কিন্তু চালু হবে, অফারটা চালু হবে কিন্তু 7ই মার্চ। তো আজকে যদি আমি দেখাই, আজকে কিন্তু 7 তারিখ, সেক্ষেত্রে কিন্তু অফারটা আজকে চালু হয়েছে, ঠিক আছে। আর অবশ্যই আজকে রাত 12টার পর কিন্তু অফারটা চালু হয়ে গেছে আর কি। আর এই অফারটা কিন্তু চলবে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে। সো অফারটা কিন্তু আপনারা দেখতে পারেন যে কবে থেকে কবে পর্যন্ত চলবে, অর্থাৎ 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অফারটা চলবে, মানে রমজান মাস শেষ, মানে ঈদের 2 দিন পর্যন্ত কিন্তু অফারটা চলবে এখান থেকে, ঠিক আছে। সো আরো অফারটা কিন্তু অবশ্যই মানে ঈদের সময় আসবে, সেটা আমি অবশ্যই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেন না। সো এইখান থেকে দেখেন এখান তারা মানে যেটা বলছে আর কি। সো এইখান থেকে কিন্তু 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। বাট এইখান থেকে কিন্তু মানে 10 টাকা করে 100 টাকা করে পার ট্রানজাকশনে পাবেন, আর ম্যাক্সিমাম কিন্তু আপনি এখানে সর্বোচ্চ 500 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন। সো এখন এসে অনেকে এই পার ট্রানজাকশনটা বুঝতেছে না, সেটা আমি যদি বোঝাই দিই। সো ধরুন আপনি এখান থেকে 10% ক্যাশব্যাক আছে, আপনি এখানে 1000 টাকাটা পণ্য কিনলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 10% ক্যাশব্যাক হয় কত, আপনার কিন্তু 100 টাকা ক্যাশব্যাক ইনস্ট্যান্ট পাই দিচ্ছেন। বাট আপনি যদি এখান থেকে 1200 টাকার পণ্য বাই করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 100 টাকা ক্যাশব্যাক পাবেন, কারণ 1200 টাকার যদি 10% আমি দেখেন, আপনি যদি একটু ক্যালকুলেশন দেখে তাহলে দেখেন। সো 1200 টাকা যেটা আছে এটা কিন্তু আপনি যদি এখানে গুণ 12% দিয়ে দেখেন, এটা কিন্তু আসছে 144 টাকা। বাট ওই 10% সেক্ষেত্রে এখানে আসে কত, 120 টাকা। বাট তারা কিন্তু এখানে সুন্দর মতো বলে দিয়েছে আপনি কিন্তু 100 টাকার বেশি কিন্তু এখানে পার ট্রানজাকশন নিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনাকে 100 টাকা নিতে হবে পার ট্রানজাকশনে। বাট আপনি যদি এখান থেকে কোনো একটা পণ্য বাই করেন 300 টাকা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দেখেন 300 টাকা বাই করলেও কিন্তু আপনি 10% এখানে 30 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর এখানে কিন্তু কোনো লিমিট নাই যে আপনি এতবার ট্রানজাকশন করতে পারবেন, ঠিক আছে। সো এখানে আবার একটা জিনিস দেখেন তারা বলতেছে, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম 500 টাকা নিতে পারবেন আপনার এই যে ক্যালেন্ডার মাস, অর্থাৎ আপনার যে টাইমটা আছে 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত, এর ভিতরে কিন্তু আপনি এখান থেকে শুধুমাত্র 500 টাকা একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশব্যাক নিতে পারেন। আপনি কিন্তু চাইলে আপনার যদি আনলিমিটেড বিকাশ অ্যাকাউন্ট থাকে আনলিমিটেড বার কিন্তু ক্যাশব্যাক নিতে পারতেছেন। তো সেটা প্রসেসটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে। অবশ্যই ভিডিওটা না নিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো এইখান থেকে দেখুন তারা আরেকটা কথা কিন্তু বলছে, অবশ্যই কিন্তু আপনাকে ম্যাক্সিমাম মিনিমাম আমরা কিন্তু এখানে 300 টাকা ক্যাম্পেইন পাবো। সো এখানে যে একটা দেখায় মানে এইখানে হচ্ছে আপনাকে মিনিমাম এখানে 500 টাকার পণ্য বাই করতে হবে, ম্যাক্সিমাম আপনি এখানে 300 টাকা ক্যাশব্যাক পাবেন আর কি, ঠিক আছে। সে একটু ভুল হয়েছিল আর কি। সো এইটা দেখেন, সো এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম 500 টাকার উপরে কিন্তু আমরা মিনিমাম 500 টাকার উপরে কিন্তু আমরা বাই করতে হবে। সেক্ষেত্রে আমি যদি একটা বোঝাই, আপনি যদি 300 টাকার একটা পণ্য বাই করেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার ক্যাশব্যাক এখান থেকে পাবেন না। বাট আপনি যদি এখান থেকে একটা পণ্য বাই করেন যেটা 500 টাকা, যদি 500 টাকার পণ্য যদি বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্যাশব্যাকটা পাবেন। এই পণ্যটা বাই করলে কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাবেন, বাট এইটা বাই করলে কিন্তু ক্যাশব্যাকটা পাবেন না। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি ছোট ছোট পণ্যগুলো আপনি ক্যাশব্যাকটা লুফে নেবেন সেটা কিন্তু অবশ্যই ভিডিও থেকে দেখা দিচ্ছি। তো তার জন্য আপনাকে ছোট ট্রিক্স অবলম্বন করতে হবে, সেটা আমি দেখা দিচ্ছি। সেটা হচ্ছে কি, সো এখনো সেই ক্যাশব্যাকটা কখন দেবে, এটা কিন্তু আপনার ইনস্ট্যান্টে তারা আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে দিয়ে দিবে, এটা নিয়ে কোনো প্রকার সমস্যা নেই। তো এখনো সে আপনার কিভাবে ছোট ছোট অ্যাকাউন্ট মানে ছোট ছোট অ্যামাউন্টে ক্যাশব্যাক গুলো নেবেন আর কি। তো এর জন্য ধরুন আপনি এখান থেকে এই যে পনেরো আছে 300 টাকা, এটা কিন্তু আপনি ক্যাশব্যাক পাইছেন না, মিনিমাম আপনাকে 500 টাকার বাই করতে হবে, তাহলে কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাবেন। তো এর জন্য কি করতে হবে, জাস্ট এই যে শপ নাও ক্লিক করবেন, শপ নাও ক্লিক করার পর জাস্ট এখান থেকে যেটা আপনার কার্ডে অ্যাড করুন, ঠিক আছে, কার্ডে অ্যাড করবেন। সো এটা কার্ডে অ্যাড করলেন, সো এভাবে যে যতগুলো আপনার ভালো লাগবে, যেগুলো এখানে দেখেন আপনার যেগুলো দরকার আর কি, সেগুলো কিন্তু চাইলে
চাইলে আপনি জাস্ট এখানে কার্ডে অ্যাড করে নেবেন, ঠিক আছে? এবার আপনি কার্ডে অ্যাড করে নেবেন। যখন আপনার কার্ডে অ্যাড করতে করতে দেখবেন যে আপনার 500 টাকার উপরে পণ্য হয়ে গেছে, যখন একটা পণ্য যদি বাই করে দিই জাস্ট এখানে কার্ডে অ্যাড করলাম, এইভাবে কিন্তু বাই করতে হবে। তো এইভাবে আপনি যখন কার্ডে অ্যাড করুন তখন আপনার কার্ডের ভিতরে চলে আসবে, যখন কার্ডের ভিতরে যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে দেখতে হবেন। সো এইখান থেকে দেখেন আপনার কিন্তু এখানে 1100 টাকার পণ্য জিনিস হয়ে গেছে। যেহেতু আপনি 1100 টাকার পণ্য হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ক্যাশব্যাক পাবেন। বাট আপনি যদি এখান থেকে একটা কমাই দেন পড়ো, সেক্ষেত্রে কিন্তু এখনো ক্যাশব্যাক পাবেন। আপনি কিন্তু চেষ্টা করবেন 500 টাকার উপরে পণ্য বাই করতে। আপনি যদি চান সেক্ষেত্রে মোবাইল রিচার্জের উপর কিন্তু ক্যাশব্যাক নিতে পারবেন, এখানে কিন্তু সেল নিতে পারবেন। তো এর জন্য কি করবেন, যারা মোবাইল রিচার্জের ক্যাশব্যাক নিতে চান তারা যারা বলে দিই, তারা নিতে হলে জাস্ট এইখানে ক্লিক করবেন, মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করবো, দেখেন এখানে কিন্তু আপনি 500 টাকার উপরে কিন্তু রিচার্জটা নিতে হবে। অবশ্যই 500 টাকার উপরে রিচার্জটা নেবেন, তাহলে কিন্তু আপনি এখানে ক্যাশব্যাকটা পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, আর ইনস্ট্যান্টলি চলে যাবেন। অনেকের আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি আপনার অনেক সময় দেখা যায় যে মোবাইল রিচার্জটা নিতে যে ভুল নাম্বার, মানে ভুল চলে হয়েছে, মানে 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 অপারেটর পড়ে গেছে ভুল। যেমন আপনি পাচ্ছেন গ্রামীণ নাম্বার, আপনি দিয়েছেন বাঙালি অপারেটর, বাট সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু রিফান্ডে চলে আসবে। অর্থাৎ রিফান্ড হতে কিন্তু সর্বোচ্চ আপনার 72 ঘন্টা সময় লাগে। 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনার টাকাটা আপনার রিফান্ড হয়ে চলে আসবে। সেক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা কিন্তু এখানে নাই। অবশ্যই দারাজ থেকে আপনার নিশ্চিন্তে অ্যাকাউন্ট, মানে নিশ্চিন্তে কিন্তু এখান থেকে শপিং করতে পারছেন বা রিচার্জ নিতে পারবেন। সে এখন আসে আরেকজন বলবেন যে ভাই আপনার এখানে যে আমরা কিন্তু একটা পেমেন্ট মেথড ছাড়া অন্য মেথড অ্যাড করতে পারি না, এটা কিভাবে আনলিমিটেড মেথড অ্যাড করবো? তার জন্য কি করবেন, জাস্ট এখান থেকে দেখেন এই যে হোম পেজ আসবেন, হোম পেজ আসবেন, দেখেন এখানে লেখা আছে পেমেন্ট অপশন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে আপনার যে পেমেন্ট মেথড গুলো থাকবে সেগুলো এখানে শো করবে। সো আপনি যদি দেখেন একটু, সো এখানে পেমেন্ট মেথডে ক্লিক করে দিলে পেমেন্ট মেথডে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনি এইখানে পেমেন্ট মেথড গুলো শো করবে। আমরা যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করা নাই, আপনি জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করে আপনি নতুন করে কিন্তু আরেকটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, কোনো প্রকার সমস্যা ছাড়া, ঝামেলা বিহীন, ঠিক আছে? আর আপনারা যদি চান যে মানে দারাজ থেকে কোনো প্রকার টাকা ইনভেস্ট না করে ইনকাম করতে, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আমাদের যে এই যে ভিডিওটা আছে, আপনি আমাদের